Hello friends, welcome back to our channel ClassFriend. ClassFriend is your best friend. আমরা নতুন আরেকটি মডেল প্রশ্নপত্র তোমাদের জন্য অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর জন্য নিয়ে চলে এলাম। আগামী অগাস্টে তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তারই প্রস্তুতি চলছে আমাদের। আমরা বলেছিলাম যে পরীক্ষা পর্যন্ত আরো বিভিন্ন বিষয়ে এই ধরনের মডেল প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের সামনে এই চ্যানেলে নিয়ে আসবো। তাই তোমরা এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো অর্থাৎ যারা আমাদের এই ক্লাসফ্রেন্ড পরিবারের সদস্য, তারা যদি এই ভিডিওটি দেখে তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। চলো প্রথম প্রশ্ন দেখে নিই। মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ, 4টি করে অপশন থাকবে, সেখান থেকে সঠিক অ্যান্সারটা তোমাদের বেছে নিতে হবে। এখানে 5টি প্রশ্ন তোমাদের জন্য থাকছে। প্রথম প্রশ্ন, ফসিল পাওয়া যায় যে শিলায় তা হলো পাললিক শিলা, আগ্নেয় শিলা, পরিবর্তিত শিলা এবং ব্যাসল্ট শিলা। সঠিক অ্যান্সার হবে কোনটি? ইয়াস, পাললিক শিলা। ব্র্যাকেটের মধ্যে অপশন এ, এটা অবশ্যই লিখবে। 2 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য, ভর ও সময় হলো লব্ধ রাশি, ঘনত্ব, মৌলিক রাশি, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার আসবে মৌলিক রাশি, কারণ মৌলিক রাশি একক হচ্ছে দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক হচ্ছে মৌলিক রাশি এবং এই এককগুলি নিয়ে আমাদের অন্যান্য সমস্ত রাশিগুলির এককটা তৈরি করা যায়। 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার, অক্সিনোমিটার, অক্সানিমিটার, থার্মোমিটার। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো, এটা হচ্ছে অক্সানোমিটার, অপশন নাম্বার এ। 4 নম্বর দাগে রয়েছে যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলা হয় সচল বস্তু, গতিশীল বস্তু, স্থির বস্তু, আংশিক স্থির বস্তু। সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না, অবশ্যই সেটি স্থির বস্তু হবে, যেটা সি অপশানে রয়েছে বা 3 নম্বর অপশানে রয়েছে। নেক্সট তোমাদের জন্য যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? লোহা, নিকেল, কোবাল্ট, গ্রানাইট। সঠিক অ্যান্সারটা অবশ্যই গ্রানাইট হবে, ডি অপশান। 2 হাতের তালু পরস্পর ঘষলে যে শক্তি উৎপন্ন হয় তা হলো স্থিতিশক্তি, গতিশক্তি, যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তি। সঠিক অ্যান্সার হবে তাপ শক্তি, অপশান নাম্বার ডি। 7 নম্বর থাকছে হৃৎপিণ্ডের কোন কুঠরিটি সবচেয়ে বড়? অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে যে 4টা প্রকোষ্ঠ থাকে, 2টো অলিন্দ 2টো নিলয়, তার মধ্যে কোনটি বড়? বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। এর সঠিক অ্যান্সারটি অবশ্যই হবে বাম নিলয়, যেখান থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। পরে 2 দাগের প্রশ্ন, এখানেও দেখো তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা 1 মার্ক করে। একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে হাড় থাকে ড্যাশটি? অ্যান্সার হবে 206টি। 2 নম্বরে দেখো 1000 ঘন সেন্টিমিটার সমান কত মিলিলিটার? এখানে উত্তর হবে 1 লক্ষ মিলিমিটার। পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি? অবশ্যই সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপন্ন করে। 4 নম্বরে ঘর্ষণের ফলে বস্তুর ড্যাশ হয়? অবশ্যই ক্ষয় হয়। তারপরে 2-5 যেটা রয়েছে, 5ম প্রশ্ন রয়েছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। এটা অত্যন্ত সহজ, উত্তরে অবশ্যই পারবে, সেটা হচ্ছে মিথেন গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। এরপরে তোমাদের জন্য রয়েছে 3 মার্কের প্রশ্ন, অর্থাৎ তোমাদের এই পার্বিক মূল্যায়নের লং প্রশ্ন ধরতে পারো। সেখান থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে, উদাহরণসহ পাললিক শিলা কিভাবে গঠিত হয় তা লেখো। এখানে 3টি প্রশ্ন তোমাদের করতে হবে, প্রত্যেকটি প্রশ্ন থাকবে 5 মার্ক করে। অ্যান্সারটা দেখে নাও। সাধারণত 4টি ধাপে পাললিক শিলা গঠিত হয়, যথা শিলার ক্ষয়, বিভিন্ন শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, উষ্ণতা, যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে পলি, বালি, কাদা, নুড়ি, কাঁকড় প্রভৃতি পদার্থে পরিণত হয়। 2 নম্বর ধাপ হচ্ছে বহন। এইসব পদার্থ, এই যে বালি, পলি, কাদা, নুড়ি, কাঁকড়, এগুলো নদী, বায়ু, হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হয়। 3 নম্বর ধাপ হচ্ছে সঞ্চয়। এইভাবে নদীর তলদেশে লক্ষ লক্ষ বছর ধরে স্তরে স্তরে পলি, বালি প্রভৃতি সঞ্চিত হতে থাকে এবং সব শেষে শিলার সৃষ্টি হয়। কালক্রমে নিচের পলিস্তর, উপরের জলরাশি, পলিস্তরের প্রবল চাপে এবং ভূগর্ভের তাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়, যেমন বেলে পাথর, চূড়া পাথর,
প্রভৃতি। পরের যে প্রশ্ন রয়েছে, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ, যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা হয়, তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলা হয়। এর উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর এবং সময়, এছাড়া উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, এগুলো হচ্ছে প্রাথমিক রাশির কয়েকটা উদাহরণ। নেক্সট, গতিশীল বস্তু কাকে বলে? উদাহরণ দাও। যে বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে সেই বস্তুকে সচল বা গতিশীল বস্তু বলে, আর তার অবস্থাকে গতি বা মোশন বলা হয়। উদাহরণ হিসেবে চলন্ত বাস, আকাশে উড়ন্ত পাখি, জলে সাঁতার কাটা মাছ, গতিশীল ক্রিকেট বল বা ফুটবল ইত্যাদির নাম তোমরা করতে পারো। নেক্সট, শক্তি কাকে বলে? পোড়া চুন এবং জল মেশালে কোন শক্তিতে রূপান্তরিত হয়? কোনো বস্তু বা সংস্থার কাজ করার মোট সামর্থ্যকে বলা হয় শক্তি। পোড়া চুন আর জল মেশালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ গরম হয়ে যায়, হিট উৎপন্ন হয়। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক মানে যারা উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে, অর্থাৎ উদ্ভিদ উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে, তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয়? না, সবুজ উদ্ভিদ তার নিজের দেহে সূর্যের আলো, বাতাসের কার্বন ডাইঅক্সাইড, জল ও মাটিতে থাকা বিভিন্ন রকম খনিজ লবণের সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য উৎপন্ন করে, তাই সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। শক্তি সমস্যা বলতে কি বোঝায়? কয়েকটি নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, কলকারখানা স্থাপন, নগরায়ন প্রভৃতির ফলে শক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শক্তির এই বিপুল চাহিদা মেটাতে গিয়ে ভূগর্ভে সঞ্চিত কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার দ্রুত ফুরিয়ে আসছে। সঞ্চিত শক্তির পরিমাণ ধীরে ধীরে কমে আসার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে, দাম বাড়বে, ফলে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন আগামী 100 বছরে বা তারও আগেই এই প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানিগুলি নিঃশেষিত হয়ে যাবে। ফলে আগামী দিনে দৈনন্দিন শক্তির বিপুল চাহিদা অনুযায়ী শক্তির যোগানের অভাবে পৃথিবী এক গভীর সংকটের মুখোমুখি হবে এবং সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়বে। একে বলা হয় শক্তি সমস্যা বা শক্তি সংকট। কয়েকটি নবীকরণযোগ্য শক্তির নাম: সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি। এইগুলো হচ্ছে নবীকরণযোগ্য। বিজ্ঞানী বার্নৌলির নীতি কি? 1 কিলোপাস্কেল সমান কত পাস্কেল? বার্নৌলির নীতি হচ্ছে যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়। এটি হচ্ছে বার্নৌলির নীতি। আর 1 কিলোপাস্কেল ইজিক্যাল টু 1000 পাস্কেল। সবশেষ প্রশ্ন, শ্বেত রক্তকণিকার কাজগুলি লেখো। শ্বেত রক্তকণিকার কাজ মূলত শরীরে রক্ষীর মতো কাজ করে। শ্বেত রক্তকণিকা এরা বাইরে থেকে আসা রোগের জীবাণুকে ধ্বংস করে শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। আর 2 নম্বর, শ্বেত রক্তকণিকা শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করতে সহায়তা করে। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি নতুন মডেল প্রশ্ন। আশা করি তোমাদের প্রত্যেকের উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না, সেই সঙ্গে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে ভিডিওটি। আর সেই সঙ্গে জানিয়ে রাখি যে তোমরা যারা এখনো নতুন বা আমাদের চ্যানেল প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নাও। তাহলে আগামী দিনে যতই এরকম ভিডিও তোমাদের বিষয়ভিত্তিক ভিডিওগুলো আসবে বা মডেল প্রশ্নপত্র উত্তর সহ আসবে, সেগুলো তোমাদের মোবাইলে দ্রুত মেসেজ বা নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।